আসসালামু আলাইকুম। বছর ঘুরে রমজানের শেষে যে ঈদের যে আনন্দ, ঈদ মুসলমানদের জন্য এমন একটা আনন্দ ঘন মুহূর্ত, যে মুহূর্তটা প্রতিটা মানুষ স্ব জায়গা থেকে কিন্তু উপভোগ করে। এত আনন্দ ঘন মুহূর্ত এই ঈদ উল ফিতর মানেই মানুষের মনে অনেক আনন্দের একটা প্রসার, অনেক আনন্দ ঘন মুহূর্ত। কিন্তু সেই মুহূর্তে যার বাড়ির চাল নেই, তার কি আনন্দ হয়? আমরা আজকে কোথায় যাচ্ছি, এই চালের বস্তা কাঁধে করে নিয়ে আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটাই আমাদের সাথে থাকবেন। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমরা আপনাদের সাথে নিয়ে যাই, চলুন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? না ভাই, ভালো নাই, খুবই দুঃখ কষ্টই রয়েছি। তার কারণ আছে যে এই যে এটা ঈদের দিন, ঈদের যোগ, রমজান মাস, ছেলেবেলে কিছু কাপড় চোপড় কিনে দিতে পারছি না, বউরও কিনে দিতে পারছি না, নিজেও কিনে কিনে কিছু কিনতে পারছি না। খুব কষ্ট জীবনই রয়েছে। এই যে রমজান শেষে যাচ্ছে, ঈদ একেবারেই আমাদের সন্নিকটে, কিন্তু কোনো কেনাকাটা হয়নি না। না না, কোনো কিছু করতে পারিনি। বাচ্চা দুইটা, আরেকটা দুইটা ছেলে আর নিজেরা স্বামী স্ত্রী দুইজন, চারজন এই পরিবারের মানুষ। সুজন ভাই, আমরা বরাবরের ন্যায় যে এই পরিবারের পরে কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাইয়ের এক বস্তা করে চাল প্রতি মাসে বরাদ্দ দিয়েছে, আমরা সেই চালটাই নিয়ে আসি। কিন্তু এত দুঃখ এবং ভারাক্রান্ত মন, দুঃখ কষ্ট এদের বাসায় যেন বাসা বেঁধেছে। সর্বক্ষণের জন্যই দুঃখের সাথেই এই জীবনযাপন করে চলেছে এই দুটো মানুষ, অসহায় দাম্পত্য জীবন। দুটো মাছুম বেগুনা বাচ্চা আছে, দেখুন, এই একটা। আচ্ছা বলুন তো, এই যে পবিত্র রমজান শেষে যে আমাদের একেবারেই সন্নিকটে, কালকে পরশুই ঈদ, এই ঈদে কত আনন্দ ঘন মুহূর্ত চলছে, মানুষের কেনাকাটার প্রসার বইয়েছে, কত আনন্দ চলছে। কিন্তু এই মুহূর্তে এই সমস্ত বাচ্চাদের দিকে তাকালে কষ্ট হয় না? এদের জন্য কেনাকাটার প্রয়োজন নেই, এদের ঈদ আনন্দ করার কোনো সৌভাগ্য এদের জুটছে না। কত কষ্ট করে চলতে হয়। যার বাড়িতে চাল থাকে না, চালটাই নেই, খাবারের জন্য যে চাল থাকে সে চালই নেই, তাহলে তারা কেনাকাটা কোথা থেকে করবে? এত অসহায় এই পরিবারটা। আমরা এই পরিবারে প্রতি মাসেই এই পরিবারের সাথে আমরা ঠিকই এক বস্তা চাল এই প্রবাসী আব্দুর রশিদ ভাইয়ের চাল নিয়ে আসি এবং আপনাদের দেখাই এই করুণ দাম্পত্য জীবনের করুণ কাহিনী। আমরা একটু তার কাছে জিজ্ঞাসা করি, কেমন আছেন আপনারা, বলেন আপনাদের কথা। আমরা বেশি একটা ভালো নেই। এই দেশের ছেলেপিলের কাপড় চোপড় কিনতে পারিনি, নিজেরটা কিনতে পারিনি। আমাদের আব্দুল রশিদ ভাই প্রতি মাসে 25 কেজি করে চাল দেয়, আমরা সেটাই খাই। আমরা যতকাল বেঁচে থাকবো ওই ভাইয়ের জন্য দোয়া করে যাব। আর তার পাশাপাশি আপনারাও আমাদের কিছু সাহায্য করেন। আপনারা যদি আমাদের সাহায্য করেন তাহলে আমাদের খুব উপকার হবে, আমাদের না খেয়ে থাকতে হবে না। আব্দুল রশিদ ভাইয়ের মতন মানুষ, ওরকম মানুষ আমরা এখনো পাইনি। আর যদি কেউ থাকে তাহলে আপনারা আমাদের সামনে আসেন, এসে আমাদের সাহায্য করেন। ভাই আমাদের কিছু কেনাকাটা করে দিল, সেটাই আমরা রোজা থেকে খাচ্ছি। আর রোজা থেকে ভাইয়ের জন্য দোয়া করছি। আর আপনারাও আমাদের কিছু সাহায্য করেন, আপনাদের জন্য আমরা মন ভরে দোয়া করে দেবো। এই যে করুণ যে কথা, যে তাদের যে চাহিদা, তারা কিন্তু এই সুজন ভাই দুটো চোখ অন্ধ। আচ্ছা, দুটো চোখ যার অন্ধ, সে তো পৃথিবীর আলো বাতাস থেকে বঞ্চিত, কাজ করবে কিভাবে? নিজেই চলতে পারে না, এই চার দেয়ালের ভিতরে, এই বাড়ির ভিতরে সে গৃহবন্দী হয়ে পড়ে থাকে। ঘরের ভিতরে একা একা নিঝুমভাবে, একাকিত্বভাবে কান্দে, অযোধ্যারায় কান্দে, যে চোখে না দেখার যে যন্ত্রণা বুকে ধারণ করে যে মানুষটা সবসময় যেন কান্দে যে আমার দুটো ছেলের ভবিষ্যৎ কি করব, আমার স্ত্রী, আমরা চারজন পরিবার নিয়ে দুঃখ দুর্দশা হতাশা দুরাশা নিয়ে এই মানুষটা সারা জীবনই যেন কান্নার সাথেই লিপ্ত আছেন। আমরা এই সুজন ভাইয়ের বাড়িতে আসলেই আমাদেরও মনটা অনেক কষ্ট লাগে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, শুধু আব্দুর রশিদ ভাই না, আব্দুর রশিদ ভাই যে দায়িত্ব নিয়েছে, আমরা বলি যে আসলে মানবতার যে প্রকৃত ফেরিওয়ালা এই সমস্ত প্রবাসী ভাইরা। আব্দুর রশিদ ভাইয়ের এই দানকে আল্লাহ পাক কবুল করুন। তার মতো এই ধরনের দান যেন আরও প্রবাসী ভাইরা এই ধরনের অসহায় মানুষের পাশে করতে পারে। আমরা এই আহ্বান এই প্রবাসী ভাইদের কাছে করি। প্রবাসী ভাইরা যেভাবে করে যাচ্ছেন আমাদের মাধ্যমে, এই মানবিক কর্মী আমরা আমাদের মাধ্যমে যেভাবে করে যাচ্ছে, আরও যেন করে। আর এই ধরনের অসহায় মানুষের পাশে আপনারা একটু সহানুভূতি বা সাহায্যের হাত বাড়ান। পবিত্র রমজান আমাদের বিদায় নিয়েছে, ঈদ চলে এসেছে। ঈদের যে কেনাকাটা তা এই বাড়িতেই একটু জুটেনি।
ঈদের কোনো কেনাকাটা নেই, কোনো আনন্দ এই বাড়িতে নেই। চাল আমরা আজকে নিয়ে আসছি, এই দেখেন এই চালটা তাদের জন্যই সম্বল। প্রতি মাসের চাল এই রশিদ ভাই দিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা সুজন ভাই, তো আপনি এই প্রতি মাসে যে এক বস্তা করে চাল এই যে রশিদ ভাইয়ের পক্ষ থেকে পাচ্ছেন, এই চালের চিন্তা কি আর আপনাদের করতে হচ্ছে? জি না, হ্যাঁ এ ভাই মতো উপকার আমার কাছে কেউ করে না। রশিদ ভাই, তার আব্বার জন্য আপনি দোয়া করবেন। তার আব্বা কিন্তু মারা গেছেন। আল্লাহ তার কাছে বেশি করে করে পানিকে দেয়। রশিদ ভাইয়ের আব্বার রান্নাবাসি করুক, এই দোয়ারাই করি আল্লাহর কাছে। কারণ সে ভাই আমাকে খুব উপকার পাচ্ছে, রশিদ ভাই। এই যে ছোট ছোট বাচ্চা দুটোর দিকে তাকান, এই দুটো বাচ্চার যে ঈদ না, এই ঈদের আনন্দ তাদের কে করাবে? আপনাদের প্রতি আমি ছেড়ে দিলাম যে আপনারা অন্তত এই দুটো নিষ্পাপ শিশুর দিকে তাকাবেন, তাকে আপনারা একটু সুদৃষ্টি দিবেন, আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। আর যে আজকে যে এক বস্তা চাল আমরা দিয়ে গেলাম, আর আমার রশিদ ভাইয়ের পক্ষ থেকে, সুজন ভাই, এই যে 500 টাকা আপনি রাখেন। তো আপনারা ভালো থাকেন, আর এদের জন্য একটু অন্তর খুলে দোয়া করবেন। আচ্ছা, আমরা আমাদের যারা দান করে তাদের জন্য আমরা অনেক দোয়া করে দিই, আর এই রশিদ ভাইয়ের জন্য আমরা বেশি করে দোয়া করে দিই। রশিদ ভাই যে আমাদের এত বড় উপকার করেছে, আমার নিজের কোনো মানুষ এরকম উপকার করে না। ভাই যেন আল্লাহ অনেক ভালো রাখে, আল্লাহ যেন তার যেন বরকত দেয়, তার আয়তি যেন বরকত দেয়। তার বাপের জন্য দোয়া করবো, তার মার জন্য দোয়া করবো, তারা যেন জান্নাতবাসী হয়। আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকে এই অসহায় সুজন ভাইয়ের বাড়ি থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।